হে গাইস, চলে আসছি আরেকটা শিন রিলেটেড ভিডিও নিয়ে। তো শিনের ব্যায়াম করতে গেলে আমাদের ওয়েট লাগবে কিছু। যাদের শিন এক্সারসাইজ করার মেশিন নাই তাদেরকে আমি সিম্পল কিছু টেকনিক দেখাচ্ছি। আপনারা চেয়ারে অথবা বেঞ্চে বসবেন এবং আপনারা একটা ডাম্বেল নেবেন। ডাম্বেল নিয়ে আপনারা দুই পায়ের মাঝে ডাম্বেলটা ধরবেন, বিটুইন ইয়োর 2 ফিট। পা দিয়ে আপনি এইভাবে ধরে তুলবেন এবং লিন ব্যাক অ্যাট দ্য চেয়ার অ্যান্ড দেন ডু ইয়োর ফ্লেকশন। হ্যাঁ, আপনারা এভাবে শিন মাসেল টার্গেট করে হিট করতে পারবেন ইউজিং দ্য ওয়েট অফ দ্য ডাম্বল। 3 থেকে 4 সেট বা 4 থেকে 5 সেট বা 2 থেকে 3 সেট, হোয়াট এভার ইজ ইয়োর রুটিন, ইউ ক্যান হিট ইয়োর শিন মাসেলস ইউজিং আ ডাম্বল। আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। আপনি অবশ্যই যখন এই ব্যায়ামটা করবেন তখন শুজ পরে নেবেন। আমরা অনেকেই ফর কমফোর্ট আমরা কিন্তু খালি পায়ে অথবা জাস্ট সক্স পরে ব্যায়াম করি। তো এই ব্যায়ামটার জন্য শিন রিলেটেড এক্সারসাইজের জন্য আমাদের জুতা কিন্তু পরতেই হবে। আমি পার্সোনালি জুতা কমই পরি ব্যায়াম করার সময়, এক্সেপ্ট ওয়েন আই অ্যাবসোলুটলি মাস্ট। সো এনিওয়েজ, আমি আরেকটা ব্যায়াম দেখাচ্ছি শিনের। এখানে আমি হচ্ছে বেঞ্চ ব্যবহার করছি, আর আমার বেঞ্চের পাশে আরেকটা কেটেল বেল যেটা আমার লাগবে এখন। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে কেটেল বেলটাকে আমি দ্য ওয়েট ফেসিং অ্যাওয়ে ফ্রম মি, ক্যাটেল বেলের হ্যান্ডেলের মধ্যে আমি আমার পা গুজে দিলাম, দিয়ে আমি আমার পুরা পা মানে 3/4 আমি হচ্ছে বেঞ্চের উপর রাখবো, রেখে আমি সোজা হয়ে বসে আমি হলো শিন কার্ল করব। এটাকে বলে কেটেল বেল শিন কার্লস বাই লেইং ইয়োর লেগ অন দ্য বেঞ্চ। ওয়েল, মোস্ট অফ ইট, পুরাটা না। আমার গোড়ালি এবং ফুট বেরোয় থাকবে। কেন ফুট বেরোয় থাকবে দেখাচ্ছি। কারণ আমি অল্প একটু আমার পা মানে পাটা বের করে রাখবো, ফুটটা বের করে রাখবো, এই জন্য যাতে করে আমি কার্ল করতে পারি। এবং ইন দ্য সেম ওয়ে আমি আরেক পায়ে দেখাচ্ছি আমি কিভাবে পাটা রাখবো, সেটাও আপনাদেরকে বেঞ্চে বসে দেখাচ্ছি। আর এই যে আমি নিয়েছি আমার কেটেল বেল। তো আমি এখানে 4 কেজি কেটেল বেল ব্যবহার করেছি। when you start, if you haven't done it this exercise before, then you should start with low weight and then gradually go up. লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, সামনে আরও ভিডিও আসবে।